আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রুই মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল। আমি পাতিলের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে কিছু রসুন দিলাম। রসুনগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিব। লালচে কালার হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। লালচে কালার হয়ে আসলে তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। আমার রসুনগুলো লালচে কালার হয়ে আসছে প্রায়। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে তারপরে বাকি মশলাগুলো আমি এখানে দিব। এখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। দুইটা টমেটো কুচি দিচ্ছি। আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ি দিব, 1.5 চামচের মতো লবণ দিব। লবণটা আমি আমার স্বাদ মতো দিলাম, আমার মাছ আর আলুর পরিমাণে। পরে চেক করে আবার দিব। এখানে আমি 10 চামচের মতো মরিচের গুঁড়ি দিলাম। ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারেন। আমি একটু ঝাল পছন্দ করি, তাই আমি এখানে 1.5 চামচ মরিচের গুঁড়ি দিলাম। এবার একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাগুলো কষানোর পরে তারপর আমি এখানে মাছ দেব। আমি ঢেকে দিয়ে 1-2 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। আমি মাছগুলোকে ভাজি করি নাই, কারণ বাজার থেকে সকালে নিয়ে আসা একদম তাজা মাছ ছিল। তাজা মাছগুলা না ভাজি করে খেলে বেশি মজা লাগে, এই জন্য আমি আর ভাজি করি নাই। যেহেতু মাছগুলো ফ্রিজে ছিল না, ভাজার আর দরকার পড়ে নাই। আমি মাছগুলোকে মশলার সাথে মিক্স করে দিলাম। তারপরে একটু পানি দিব। পানি দিয়ে মাছগুলোকে আমি 4-5 মিনিট কষিয়ে নিব। ঢেকে দিব। ঢেকে দিয়ে মাছগুলোকে আমি কষিয়ে নিব। দেখুন আমার মাছগুলা প্রায় কষানো হয়ে আসছে। আর 1-2 মিনিট একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি আলু কেটে ধুয়ে রেখেছি, ওই আলুগুলা মাছের মধ্যে দিয়ে দিব। আমি এখনও জিরের গুঁড়িটা অ্যাড করি নাই। আমি জিরের গুঁড়িটা পরে অ্যাড করি, কারণ আমার কাছে ওইভাবে রান্না করাটাই বেশি ভালো লাগে। মাছগুলাকে আমি আরও 2-3 মিনিটের মতো কষাবো। কষানো হয়ে গেছে আমার মাছগুলা। এখন আমি এর মধ্যে আলুগুলা দিয়ে দিব। আলুগুলা সাইড করে দিচ্ছি, যাতে মাছগুলা না ভেঙে যায়। এক সাইড করে দিলাম। এরপরে আমি আলুগুলা, আর কোনো পানি আমি এখানে দিব না, কারণ এগুলো থেকেও পানি বের হবে আলু থেকে। দেখুন পানি বের হয়েছে, আমার আর কোনো পানি দেওয়া লাগে না এখনও। আমি এখন এখানে 2 চা চামচের মতো জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি চুলার আগুনটা মিডিয়াম করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার। দেখুন ঝোলটা টেনে গেছে। এখন আমি এখানে একটু ঝোল দিব। ঝোল দিয়ে লবণ চেক করব। লবণ চেক করার পরে আমি এখানে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, নামিয়ে ফেলবো। আমার মাছ রান্নাটা আমার হয়ে গেছে। আপনারা এবার পাতলা করে ঝোল করে রান্না করে দেখতে পারেন। দেখুন কালারটা কত সুন্দর আসছে আমার তরকারির কালারটা, দেখবেন। আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিলাম। ব্যাস হয়ে গেছে আমার মাছগুলা। থ্যাংক ইউ।